আজকের পর্বে তৈরি করে দেখাবো আমের আচার। এখন বাজারে অনেক কাঁচা আম পাওয়া যায়, তাই আমিও বাজার থেকে অনেকগুলো আম কিনে ভালো করে কেটে নিয়েছি, ছিলে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এই মাখানোর পরে আমি রোদে শুকাতে দেবো, যেহেতু আমের অনেক পানি থাকে, পানিটা শুকিয়ে যাবে। আর এখানে আমি খোলায় নিয়ে নিচ্ছি শুকনা মরিচ, বেশ খানিকটা শুকনা মরিচ দিয়েছি। আমি বেশি ঝাল তেমন একটা খাই না, তাই এই কয়েকটাই দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খোলায় পাঁচফোড়ন, পাঁচফোড়নটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি একটু মৌরি, অবশ্যই মৌরিটা দিতে হবে। মৌরি যেহেতু আপনার পাঁচফোড়নে আছে, তাই আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। খোলায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি খাঁটি মানের সরিষার তেল। আমের আচারের জন্য অবশ্যই ভালো মানের সরিষার তেলটা নিতে হবে। এখন দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। আমার পুরাটা লাগবে না, তাই আমার যতটুকু লেগেছে আমি দিয়েছি। এখানে রয়েছে আম, যেটা আমি শুকাতে দিয়েছিলাম। এখন আমি এই সম্পূর্ণ আম সরিষার তেলে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি অল্প অল্প করে দিচ্ছি, না হলে ছিটকে আসবে গরম তেল। সম্পূর্ণটা দিয়ে দিব, আস্তে আস্তে করে ঢেলে দিলাম সবগুলো। একটা খুঁচুনের সাহায্যে আমি খুব আস্তে আস্তে করে নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনারা চাইলে তেলেও দিতে পারেন বা এভাবেও দিতে পারেন, একই হয়, কোনো সমস্যা হয় না। তা আমি এখন ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল হোক, এভাবে জাল হতে হতে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আবার একটু মরিচের গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিলাম আবার হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি বেশি একটা টক করি নাই এবং বেশি মিষ্টিও করি নাই, সব কিছু মিলিয়ে এভারেজ ছিল। ভালো করে এখন আমি মিশিয়ে নিব। তারপরে এখন আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, পাঁচফোড়ন, মৌরি, তারপর রাঁধুনি, তারপর হচ্ছে আপনার শুকনো মরিচ, এখন আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে যে এইটুকু মিশ্রণ হয়েছে, এইটুকুই আমার যথেষ্ট। যখন আমার 10 মিনিট এভাবে জাল করা হবে আমটা, তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সিরকা। অবশ্যই সিরকাটা দিতে হবে, তাহলে আপনার আমটা সারা বছর আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ওই যে ভাজা গুঁড়োটা আমি এখন সব দিয়ে দিলাম। সবগুলি দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। আর এই ক্ষেত্রে আপনারা চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, কমিয়ে আস্তে আস্তে করে জাল করে নেবেন, তাহলে আমটা অনেক ভালো থাকবে। আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আপনারা। ব্যাস, মিক্স করার পরে দেখেন এরকম একটা গ্রেভি হয়েছে, আঠালো আঠালো, মোটামুটি ঠিক আছে। আবার এভাবেই আপনারা আমের আচারটা তৈরি করবেন বাড়িতে, খেতে